নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমি হানে কনে আইছি তা তো ডেইলি বুঝতেছেন, মিষ্টি কিনতে বুঝেছেন। ওই আমার ছোট ননদ আইছে, ওরা আবার সবাই মিষ্টি ভালো খায়, মানে কি আমার শ্বশুরবাড়ির লোকজন হলো মিষ্টি খাদক, মিষ্টি জম্মের ভালোবাসে। তার জন্যই ভাবলাম যখন বাজারে আইছি তখন কটা মিষ্টি নিয়ে যায়। তাই এই যে কত রকমের মিষ্টি, আহারে ডেইলি চোখ জুড়োই যাচ্ছে। তাই এক সময় জানেন বিয়ের আগের কথা আর কি, মিষ্টি ডেইলি বমি আসতো, মানে কি জন্যই করছি মিষ্টি ডেইলি পরে ছুটিয়ে বাইটিয়ে দৌড় মারতাম। আর সকালবেলা মিষ্টি ছাড়া কিছু দিত না, কি জন্যই করছে বা শোনেন, আমাদের হলো মিষ্টির দোকান ছিল বুঝেছেন। ওই সকালবেলা সন্ধ্যেবেলার খাবার ছিল মিষ্টি। ওই আমার মাঝে যেটা রাত্রিবেলা যখন বাড়ি আসতো তখন টুপলাই করে দই মিষ্টি সন্ধ্যের বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে আসতো, আর সকালবেলার খাবার ছিল আমাদের মিষ্টি। ওই গমেতে উঠে চোখ মুছতে মুছতে মা এনে মিষ্টি দিত, খাই যে জ্যাঠা আজকে এই মিষ্টি নিয়ে আইছে। এই সময় খালি ভাবতাম এই মিষ্টিতে যে কবে মুক্তি পাবো, ওরে ভগবান রে, মিষ্টি আর খাতে পারতেছি না, আমাকে জন্য একটু বিস্কুট ভাজা এইসব নিয়ে আসে দাও। ওসব মোটা নিয়ে আসতেই চাইতো না, আর আমরা ওই সব খাওয়ার জন্য বেশি মানে লাফালাফি করতাম। আর যেদিন মাঝে মাঝে ওই ভাজা বিস্কুট নিয়ে এসে দিত, ওরে বাবারে বাবা, আমরা যে কি খুশি হতাম। আর ওই মিষ্টি আনলেই পরে ওরা মুখটা বেজার হয়ে যেত, কি আর করা, মিষ্টি বাড়ির মাইয়ে আমরা, ওই জন্যই সকালবেলা সন্ধ্যেবেলা খালি নাস্তায় মিষ্টিই দিত। যাই হোক, যখন বিয়ের পরে মানে শ্বশুরবাড়ির দিকে আসলাম তখন আর মিষ্টি সই দেয়নি। তখন মিষ্টির জন্যই পরান্ডা ফাইটে যাইতো, মনে করতাম যে বিয়ের আগে মা কত মিষ্টি খুঁজতো মুহির মধ্যে নিয়ে, আর আমরা খাতে যেতাম না। আর এখন এই মিষ্টি সই দেখতেই পারতেছি না। ওই কবে কিরাম একটু মিষ্টি কিনে নিয়ে আসবে, তাই একটু অর্ধেক খাতেই হবে। ওই আর কি করলাম না, বিয়ের আগে আর বিয়ের পরে সব কিছু পাল্টাই যায়। তাই বলে যে একদম যে মিষ্টি নিয়ে আসে না তা কিন্তু না, মিষ্টি নিয়ে আসে। ওই যে করলাম না যে বিয়ের আগে সকাল বিকেল সন্ধ্যে সবসময় মিষ্টি নিয়ে ঠেলতো, খা খা খা, আর এখন তার সে তা না। এখন ওই ভাজা বিস্কুট, এইবার বরপুর চানাচুর, তারপরে কনে আলু চপ পেঁয়াজি, এই সব খাওয়ার তালেই তাই এখন সেই মিষ্টিটারে মিস করি জানেন না। সকালবেলা সন্ধ্যেবেলা কি আর কব, এ দুঃখের কথা আপনাকে সাথে একটু কলাম। তা আজকে একটু পরান্ডা বইরে মিষ্টি খাবানে সবাই মিলে, তা মেলারম মিষ্টি নিয়ে আইছি। কিন্তু এইটা হলো যে সাদা মিষ্টি, এইটা আবার আমার বিয়েই মশাই দেশে বুঝিছেন। আর এই কালো জাম, তারপরে সে হইলো দুধ মালাই, আর এদিকে হলো দই, আর ওই যে দই দিয়ে তারপরে দুধ মালাই দিয়ে সাদা মিষ্টি দিয়ে কালো জাম দিয়ে আমার হলো ছোট ননদরে দিচ্ছি। তা আমি কছি তুমি কি দই খাবা? ছোট ননদ আবার ওই দই খাতি পছন্দ করে না। আমি বললাম ওরে একটুখানি দই দিয়ে খাইয়ে দাও, মিষ্টি দিয়ে খাতি যে কি স্বাদ লাগে। কয় না তুমিই খাওগে, আমি শুধু এই মিষ্টিই খাবো। তা আমি বললাম নাও তাহলে তুমি মিষ্টিই খাও আর আমরা দই দিয়ে খাবানে। তাহলে এই যে সবাইরে তো খাতি লতি দিয়ে দিছি, সবাই বেশি এলো বসে বসে খাচ্ছে। আর সবাইরে দেওয়ার পরে আমি এখন নিয়ে বসবো খাতি। আর এই যে মিষ্টি ভাগ করতেছি, আর এই মিষ্টি ভাগ করতেছি, আর আমার না মনে পড়তেছে বাপের বাড়ি কথা। এরকম আমার জ্যাঠা হইলো মিষ্টি এনে দিত, আর হলো আমার নোয়া মা মাঝে মা সাইজে মাঝে যখন পাইতো মিষ্টি আইনে আমাদের এরকম বাটিতে করে সবাইরে ভাগ করে দিত। কি যে মিস করি সেই দিনগুলোরে, কি কব, মানে যত কব মানে তাও কম হয়ে যাবে। আর এই মিষ্টি খাচ্ছি আর ওই সেই মিষ্টির কথা মনে পড়তেছে, কিন্তু আমাদের দোকানের মিষ্টির যে কী স্বাদ ছিল সেটা আর বলার না। তা যাই হোক, এই যে মিষ্টি এলো এখনে খাবো, আর এই মিষ্টিগুলোও কিন্তু খুব দারুণ, মানে আমাদের মাগুরার মধ্যে কিন্তু ভালো একটা পর্যায়ে আছে এই মিষ্টির দোকানটা। মানে মিষ্টিটা আসলেই খাতি ভালো। আমি যখন বাপের বাড়ি যাই ওই যে ইলিশ মাছের পেটি, তারপরে এই আস্ত মাছ, ওইগুলো না আমি নিয়ে যাই, আমাদের বাড়ির লোক আবার ওইসব ভালো খায়। তা আমার কাছেও ভালো লাগে, তাই ইলিশ মাছের পেটি আমরা মাঝে মাঝে খাই, তো ওই জন্যই আর ও মিষ্টি নিয়ে আসলাম না, ভাবলাম যে এইসব মিষ্টি নিয়ে যাই সবাই মিলে মজা করে বসে খাবানি। তার জন্যই এখন আমি বসে বসে খাচ্ছি আর আমার বাপের বাড়ির কথা মনে করতেছি। তখন মিষ্টি দেখলি খালি হইলো কথা বমি এসতেছে, খাবো না, এ অজুহাত সে অজুহাত দেখাতাম। আর এখন মিষ্টি খাওয়ার জন্যই অজুহাত দেখাতি হয় যে আজকে অমুক আইছে ও মিষ্টি খাতি পছন্দ করে, আজকে তো অমুক আইছে মিষ্টি খাতি পছন্দ করে, সেই সব অজুহাত দিয়ে আয়ে তাইলো মিষ্টি নিয়ে আসি আর আমরা বসে বসে মিষ্টি খাই। যাই হোক, মিষ্টির গল্প তো মেলা করে ফেললাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখন লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, টাটা।